আপনারা দেখছেন দেশ টিভি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ। এক সপ্তাহ পর ধর্মীয় নেতা নির্বাচন করা হলো মুস্তফা খামেনিকে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে সমর্থন দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবে না। ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এদিকে ইরানের সস্তা ড্রোনের আঘাতে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তেলাবির আকার জুড়ে যেন মিসাইল আর বারুদের গন্ধ। ধীরে ধীরে যেন সুর নরম হয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির এক মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের তেল স্থাপনাতে আঘাত এনেছে, এতে অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধ শুরুই করেনি। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর আলোচনায় ছিল কি হবে দেশটির পরবর্তী শপিং লিডার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটি 28 ধর্মীয় নেতৃত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট এই নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি বলেছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবে না। ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে, শত্রুর উপর হামলার পরিমাণ আরো বাড়ানো হবে। বিস্তারিত দেশটি রিপোর্ট। পাল্টা জবাব দিতে ইসরায়েলে বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, আমাদের হামলাগুলো ছিল 10 বছর আগের পুরনো অস্ত্র দিয়ে। আমরা এখনো অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরুই করিনি। এদিকে ইরানে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাদের আকাশপথের ব্যবস্থা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। ইরান এবার 12 টন ওজনের দুপাল্লা বিশিষ্ট মিসাইল জেট জাব্বার দিয়ে আঘাত করতে যাচ্ছে। ইরানের নিজস্ব তৈরি এই জেট জাব্বারের 3টি বিশিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে। পৃথিবীর কোনো রাটারই তাকে শনাক্ত করতে পারবে না। সব রাটার ফাঁকি দিয়ে সে ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। তার গায়ে 2200 গুচ্ছ প্লাস্টিক বোমা রয়েছে। এই জেট জাব্বার আকাশেই ফেটে বৃষ্টির মতো মাটিতে পড়তে থাকে। এক একটা গুচ্ছ প্লাস্টিক বোমা 2500 কিলোমিটার পর্যন্ত ধ্বংস করতে পারে। এদিকে উত্তর কোরিয়া রাজা ট্রাম্পকে সরাসরি বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক বোমা মারার কথা চিন্তাও করে, কিম জং উন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে 6 ঘন্টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে। এদিকে হুরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিল বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই প্রণালী দিয়ে 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। তবে বাংলাদেশ সহ 6টি দেশকে নিষেধাজ্ঞা আওতার বাইরে রাখা হয়েছে। এই 6টি দেশকে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, জ্বালানি তেলের ট্যাঙ্ক হুরমুজ প্রণালী দিয়ে আসার আগে ইরান কর্তৃপক্ষকে জানাতে হবে। রয়টার্সের এক খবরে এসেছে, ট্রাম্প প্রশাসন বলেছে, ইরানের সাথে যুদ্ধ বন্ধের পরিকল্পনা চলছে। দেশ টিভি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।